আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে স্যামসাং M02 একটি মোবাইল ডেড অবস্থায় কাস্টমার বাই নিয়ে এসেছে। তো এই মোবাইলটি চার্জারের মাধ্যমে কিন্তু কোনো রকম অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই দেখব এটা রিডিং কত আছে। তো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু রিডিংটা আপ ডাউন করতেছে। তো এই সমস্যা হলে আমরা বুঝতে পারি এটি আমাদের সিপিইউর সমস্যা। তো দেখুন, সিপিইউটা রিভলভ করে আমরা কিভাবে ডেড মোবাইলটি রিপেয়ার করি। তো আমি সিপিইউর উপর যে থার্মাল পেস্টটা দেওয়া আছে সেটি পরিষ্কার করে নিচ্ছি এবং সিপিইউতে ফ্ল্যাট পেস্ট দিয়ে নিচ্ছি যেন সিপিইউটা সহজে ওঠানো যায়। তো বর্তমানে স্যামসাং সেটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ব্ল্যাক পেস্ট এবং হোয়াইট পেস্ট ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে সিপিইউর বলগুলা মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট হওয়ার কারণে সেটটি ডেড হয়ে যায়। তো আমি সিপিইউটা রিমুভ করে নেব। দেখুন, আমার সিপিইউটা কিন্তু রিমুভ করা হয়ে গেছে এবং মাদারবোর্ডের যে ব্ল্যাক পেস্টগুলো আমি সোল্ডারিং উইকের মাধ্যমে আয়রনের মাধ্যমে ক্লিন করে নেব যেন বলগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, কোনো রকম জানে ব্ল্যাক পেস্ট না থাকে। তো দেখুন, আমার সিপিইউটা কিন্তু মাদারবোর্ড ক্লিন হয়ে গেছে এবং কিছু জিএনডি লাইন এক হওয়ার কারণে হয়ে গেছে। তো আমি হোমের মাধ্যমে এবং পরিষ্কার করে নিব এবং জিএনডি লাইনগুলা আমি ইউপিগুলোর মাধ্যমে বলগুলা মাঝখানে দিয়ে নিব যেন সিপিইউটা লাগানোর সময় বলগুলা এক না হয়ে যায়। আমি ইউপিগুলোর মাধ্যমে বলগুলা করে নিচ্ছি। এখন আমি সিপিইউটা ব্ল্যাক পেস্টগুলো পরিষ্কার করব। দেখুন, আমি সিপিইউর ব্ল্যাক পেস্টগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি যেন সিপিইউর বলগুলা ভালোভাবে হয়। সিপিইউর বলগুলা যদি ব্ল্যাক পেস্টগুলা যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু বলগুলা ভালো মতো হবে না, সেক্ষেত্রে সেট কিন্তু রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমি সিপিইউর ব্ল্যাক পেস্টগুলা ক্লিন করে নিচ্ছি। এখন আমি বল পেস্ট দিয়ে বল প্লেটের মাধ্যমে সিপিইউর বলগুলা পুনরায় বানিয়ে নিব এবং টিস্যুর মাধ্যমে উপরের পেস্টগুলো পরিষ্কার করে নিব। দেখুন, আমি কিন্তু সিপিইউটার বলগুলা পুনরায় তৈরি করতেছি। সিপিইউতে কিন্তু প্রচুর পরিমাণ বল থাকে। তো সিপিইউতে প্রথম অবস্থায় সব কিন্তু বলগুলা অ্যাকুরেট হয় না, যার কারণে সিপিইউতে পুনরায় আমি বল পেস্ট দিয়ে নিচ্ছি যেন বলগুলা কোথাও ছোট বড় থাকলে যেন অ্যাকুরেট মাপে হয়ে যায়, কারণ সিপিইউর বলগুলা কিন্তু অ্যাকুরেট না হলে সেট কিন্তু কখনোই রান হবে না। তো আমি আবার বলগুলা তুলে নিচ্ছি। আমার বল কিন্তু হয়ে গেছে। অ্যাকুরেট হয়ে গেছে, কিন্তু তারপরেও
আর নাইফের মাধ্যমে আমি বলগুলা কেটে নিব, যেন বলগুলা ছোট বড় যদি হয়ে থাকে সেগুলা অ্যাকুরেট মাপের হয়ে যায়। বলগুলা ছোট বড় হলে কিন্তু বিভিন্ন সমস্যা হবে। আইসিটা যখন আপনি মাদারবোর্ডে লাগাতে যাবেন তখন কিন্তু আইসিটা নাড়াচাড়া করবে। তো আমি আর নাইফের মাধ্যমে বলগুলা কেটে নিয়ে আবার পুনরায় বলগুলা বানিয়ে নিচ্ছি। তো আমার বল কিন্তু এখন অ্যাকুরেট মাপে হয়ে গেছে। এখন আমি থিনারের মাধ্যমে বল প্লেট থেকে সিপিইউটা ছাড়িয়ে নেব এবং সিপিইউর যে ব্রাশগুলো থাকে ভালোভাবে ক্লিন করে নেব। সিপিইউতে কোনো রকম যদি ডাস্ট থাকে তাহলে কিন্তু সিপিইউটা লাগানোর পর বলগুলা এক হয়ে যাবে, তো তখন কিন্তু বিভিন্ন সমস্যা হবে। দেখুন এখনও একটি ডাস্ট আছে, আমি ভালোভাবে আরও পরিষ্কার করে নিচ্ছি এবং আমি এখন মাদারবোর্ডে সিপিইউটা ইনস্টল করে নিব। তো সিপিইউ লাগানোর আগে আমি মাদারবোর্ডে একটু ফ্লাগ পেস্ট দিয়ে নিচ্ছি, যেন সিপিইউটা মাদারবোর্ডে ভালোভাবে ইনস্টল হয়। এবং সিপিইউটা ভালোভাবে মেজারমেন্ট করে নিচ্ছি যেন আঁকাবাঁকা না হয়। এবং আমি এখন সিপিইউটা মাদারবোর্ডে ইনস্টল করব এবং ফ্লাগ পেস্ট দিয়ে নিব যেন সিপিইউটা খুব ভালোভাবে মাদারবোর্ডের সাথে ইনস্টল হয়। তো আমার সিপিইউটা একটু ফ্রিজারের মধ্যে নাড়াচাড়া দেব যেন ভালোভাবে বলগুলো বসে। আমার সিপিইউটা লাগানো হয়ে গেছে এবং সিপিইউটা পরিষ্কার করে নেব। এখন আমি মাদারবোর্ডটি সেটটিতে লাগিয়ে দেখব সেটটি আমাদের রান হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমার সেটটি কিন্তু রান হয়ে গিয়েছে। তো চার্জের কারণে একটু মোবাইলটা চালু হচ্ছে না। তো দেখুন মোবাইলটি কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এরকম সমস্যা হলে আপনারা আমাদের কাছে আসতে পারেন এবং স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, পোকো সিপিইউ সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ক্যাপসুল